5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এরা যখন 5 ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নামাজের দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী কয় যে ব্যক্তি নামাজের জন্য রেডি হয়, রেডি হওয়ার পরে যখন ওযু করতে যায়, ওযু করার সময় যখন বিসমিল্লাহ পড়ে, ফেরেশতারা লাইন ধরে আসমানে দাঁড়ায় যায়। যতক্ষণ ওযু চলে ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। কি বুঝলেন? ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? তাইলে ওযু করার সময় তারতিব দরকার আছে না নাই? নাকি তাড়াহুড়া করবেন? না, খবরদার, ওযু না হলে নামাজ হয় না। কথা কোন ঠিক কি না? এরপরে আমার নবী বলেন, যখন কোন ওযুকারী ওযু করার সময় হাতটা 3 বার ধৌত করে, তার জীবনে হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। এরপরে যখন কুলি করে, কুলি করার সময় যখন গড়গড়া করে কুলি করে, এই মুখ দিয়ে কুলি কইরা পানি ফেলে দেওয়ার পর যত মুখ দিয়ে গুনাহ করেছে সব গুনাহ নিচে ফেলে দেয়। মুখমণ্ডল ধৌত করলে চোখের গুনাহ ফেলে দেয়, হাতের গুনাহ ফেলে দেয়, পায়ের গুনাহ ফেলে দেয়। আল্লাহর হাবিব বলেন, লাস্টের শরীর থেকে যে ফুটাটা ঝরবে, এটা পায়ে থেকে হতে পারে, হাত থেকে হতে পারে, দাড়ি থেকে হতে পারে, কানের লতি থেকে হতে পারে, চুলের গোড়া থেকে হতে পারে। লাস্টের যে ফুটাটা ঝরে, এই ফুটাটার সাথে আমার আল্লাহ তার সব গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। এরপর আর একটা খবর আছে, কইতাম নি বাজান? আরো জোরে কইতাম নি রে বাজান? যখন মানুষ ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এমন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। হুজুরি কলব তো বুঝে না, মশা কামড় মারলে ধপ্পা মারতো জায়গা। আবার নামাজের ভিতরে থাকতে মোবাইল টোবাইল বন্ধ করতেছে। নামাজের থাকতে কয়লা লাগাস না রে, মশা ধরে গেছে রে। নামাজ থাকা ও এই নামাজ না। আবার নামাজের সময় দেখবেন প্রথম কাতারে যায় খারো ইমাম সাহেব নামাজের মধ্যে ইমাম সাহেব কয়, ইমাম সাহেব ফ্যানটা মুস্তারেন না, মুয়াজ্জিন সাহেব আজকে দিন মসজিদে ঝাড়ু দিছেন না। মন ডাকো জুতাটা খুললে গাল মারতে বসে ইমাম সাহেব ধমক মারে, ইমাম সাহেব ধমক মারে। 5 টাকার বেতন দেয় না, 20 টাকার ধমক মারে। ইমাম হলো সমাজের বড় নেতা। কথা কোন ঠিক না? আরো বড় ঠিক কি না বলেন? ইমাম সমাজের নেতা। ইমাম সাহেবের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুয়াজ্জিনের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। রাসূল বলেন, হাসরের মাঠে অসংখ্য মানুষের ভিড়ে অসংখ্য চেহারা উপরে নূরে চমকাবে। জিজ্ঞাসা করবে তারা কারা? তাদেরকে চিনো না? এরাই তো তোমাদের ঘুম ভেঙেছিল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যাদের চেহারা উপরে চমকাচ্ছে, নূরে চমকাচ্ছে, এরা সাধারণ কেউ না, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। আজকে মুয়াজ্জিন আপনি ধমক মারেন, মুয়াজ্জিনের সম্মান কথা আপনি জানেন? আপনি জানলে মুয়াজ্জিনের স্যান্ডেল গুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতেন। মুয়াজ্জিনের মাইয়ারা বিয়া করে লিখতে সালামি ফামু, সেখানকার খাট ফামু, মানে মূল্যায়নই করে না মুয়াজ্জিন। আর এই মসজিদের মধ্যে মুয়াজ্জিন ইমামের বিরুদ্ধে সবচাইতে বেশি আঘাত করে কেন জানেননি? যে মুসল্লির সুদকা। কথা বলো না কেন? আপনার ডরাই, আমি ডরাই না মিয়া। একটা
সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। 5 টাকার বেতন দেনা 10 টাকার ঝাড়ি মারে, সাভার দাঁত ছড়া দিতে হবে। সুদ কি চলবো না বন্ধই? বেশি মানে এই গ্রামে যা খাইছে খাইছে, আর চলবে না। আজকে দিয়ে বন্ধ, ক্লুজ ক্লুজ। ওমা সুদরাজ করেছি বলে আপনারা ভয় পাচ্ছেন? এক মৌলবী আমাকে বলে, হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, আমি সুদের ওয়াজটা কম করেন। আমি কে তোমরা 400 বছর বেঁচে থাকো বাবা, আমি সুদের ওয়াজ করে কালকে মরে গেলেও দুঃখ না। বাজান যা খাইছেন খাইছেন, আর খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদের 70টা গুনাহ আছে বাজি। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। অথচ আপনি আমার সুদের ওয়াজ করার কারণে আপনি মনে মনে কইতেছেন যে হুজুর আমরা বাপ ভাইতেছি রে, কিন্তু না, আপনি যে কত ফতোয়ার ভিতরে পড়তেছেন। একটা কথা মনে রাখবেন বাজান, হারামের মধ্যে কোনো আরাম। আপনি সুদের টাকা ব্যাংকে থয়ে গেছেন, আপনি মরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইতেছেন, আর আপনার পোলা ব্যাংকে টিহা তুলা 5 আর 1.5 আর কি আইফোন না। এখন বলুন সুদ কি চলবে না বন্ধ হবে? কোন সভাপতি কি মসজিদের, কোন সুদখোর কি মসজিদের সভাপতি হতে পারবে? কমিটিতে থাকতে পারবে? এটা কিন্তু আপনারাই করতে হবে। যুবকরা এক হয়ে যাবেন, কথা বলেন ঠিক কি না? কারণ মসজিদের মতো জায়গা যদি হারামখোরের কাছে দায়িত্ব দেওয়া হয়, এই দেশ এই সমাজ ভালো থাকতে পারে না। কে কে সুদ খান হাত তোলেন? একদম না, সব আল্লাহর ওলি, একদম পরিষ্কার, দুধের মতো পরিষ্কার। দুধে বাজ আছে, এদের চলার মতো কোনো বাজ নাই। সুদ খাওয়া যাবে? আরো জোরে যাবে? হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দরকার। দেখবেন যারা দিনে না দিনে মালিকের টাকা রোদ্রের মধ্যে বয়ে থেকে সিমের তরকারি দিয়া গরম ভাত লইয়া যে একটা মারে মজা, হালাল টাকার খাবার। আপনার লাগে এরি খেত আছে না, ধান খেত আছে না, ধান খেত যখন লাগাই বাজান দুপুর বেলার খাওয়ানটা যখন বাড়িতে বেরো লইয়া যা, ক্ষেতের আইনের মধ্যে বইয়া যদি ভাতটা খায়, কি যে আমি আর কথা বলতেছি, পানি করে বুঝাইস না মারে তোর ফেটে কি দাঁড়াচ্ছি আমি বুঝতেছি। খাইবার কেউ পরিশ্রম করলে খাওয়ান মজা লাগেনি? লাগেনিও? হালাল খাবো না হারাম খাবো? হালাল খাবো। কি খাবো? আমার সুদের ওয়াজ খুব ভালো লাগে বাজান, মোটামুটি সাইজ করতে পারি। এই জন্য একজন আমার হুজুর সুদের ওয়াজ এত কঠিন ভাবে করেন, ঘুষের ওয়াজ দিয়ে করেন না। আঙ্গদেশের কিছু সর্দার আছে দেখবেন চোখ টিপ দিয়া বিচার করাইলা, ঘুষ খেয়ে কথা বলেন, ঠিক না বলেন? আবার কিছু মৌলবী আছে, মসজিদের ইমাম টিমাম দেখেন, কিছু মৌলবী আছে হেরা দেখবেন পরিষ্কার তালাক হয়ে গেছে, টেয়া খায়া জিরার সারা লাগাই দেয়। আসেনি আসেনি আসেনি? হুজুরের মধ্যে আছে ফতোয়া ফারেজ করে উল্টা পাল্টা, আমার এটার মধ্যে জানার মধ্যে আছে। আপনি যাই বলেন না কেন, আমরা ঘুষ খাবো না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কি না? এই কারা কারা হালালের পক্ষে? হালাল খাবেন, হালাল হালাল হালাল, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে খাবো, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু সুদের টাকা লাগাইয়া বিদেশ যাব সাবধান করে দিলাম। অনেকে বিদেশ যাওয়ার সময় সুদ লাগাই যা, তখন বিদেশ যায় চাকরি না পাইলে এমন আমও হারা সালাও হারায়, লাস্টে
লাস্টে বিদেশ থেকে ডিপ্রেশন আত্মহত্যা করে, এমন লোক আছে না নাই? দরকার হয় আপনি দেশে থেকে মুদিমালের দোকানে চাকরি করবেন, মাসে 8,000 টাকা। কথা কোন ঠিক না বেটি? 3 ভাই থাকলে 3 বার চাকরি করবেন, 3 আর 24,000, ঠিক আছে কিনা? এই টাকাগুলো জমাবেন, জমায় 3 ভাই টাকা দিয়ে 1 ভাই বিদেশ যাবেন, দেখবেন ঋণের চাপ থাকতো না, হালালের কারণে আল্লাহ আপনাকে বরকত দিবে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা আমার লাগে দোয়া করেননি? কেউ দোয়া করেননিও? আমি কোন সব মাহফিল বাদ দালাইছি, এই মাহফিলে যে কেমনে আইছি আল্লাহই জানে, কোন কোন তাবিজ করছেন, হিসেবে দেওয়ার কথা না। বাংলাদেশ সব মাহফিল বন্ধ করছি, এরপর আইসি বাজার না। আপনার যে বিশ্বাস আছে যে আমি আমু, এটা কিন্তু খুব খুশি হয়েছি ইনশাল্লাহ। না এলে অবশ্যই মিস করলাম, এলে আপনারাও আমাকে ভুল বুঝতে রইলে। তো যাই হোক, আমি আবারও বলে রাখি, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি পারতাম না বাজান। আমি একটা দিন মানিয়ে যে আজকে আমার অনেক মিটিং বাদ গেছে, অনেক কাজ, রাত্রেবেলা অনেক বিশেষ কাজ, দিনের বেলা সংযোগ, অনেক কষ্ট। আমি চেষ্টা করতেছি সুন্নিদেরকে বলবো এই সুযোগ কিন্তু আর আসবে না। আর 53 বছর হয়তো না, এখন যদি না বুঝো তাহলে শেষ। কথা কোন ঠিক না বেটি? আমরা বুট নিয়ে তো সবাই অনেক কিছু করে, কিন্তু আমরা দুঃখ কেউ বুঝে না। দুঃখ বুঝে না। এই জন্য এই যুবক, এই নামাজ দরকার আসেনি? কথা কোন আসেনি? গানটা দরকার আসেনি? করে দিলাম, সাবধান করে দিলাম, আজকে সাবধান করে দিলাম, সাবধান। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা আওয়াজ করে বলেন, আমরা কি নেশা করব? বাবা খাইব? ইয়াবা খাইব? ফেন্সি খাইব? গাঞ্জা খাইব? সুদ খাইব? ঘুষ খাইব? চুরি করব? ডাকাতি করব? শেষ কথা, মা বাপরে কষ্ট দিব? সত্যি করে মা বাপরে কষ্ট দিব? মা বাপরে কষ্ট দিব? আর পরে কষ্ট না বাবা, যে চালাকরি বাবা সরাবতির মানুষ, অনেক একটা টিকিট ধরে দিছে, কি সুন্দর একটা টিকিট ধরাইছে, না প্রকাশ করতাম না সিস্টেম। হেকমতে আলা হযরত কে লাখো সালাম, মারহাবা জোরে কোন। আজকে তো ব্যথা হয়ে গেলাম রে বাবা। এখন বলেন তো দেখি, আপনারা মেরাজের ওয়াজটা যে শুনলেন, আমি যে গাঁটগুলা বাচ্চা বাচ্চা কথা কইলাম, এই মেরাজের ওয়াজের ভিতরে প্রেম আছে না নাই? তাহলে এই সানদের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ নবী আইনা তাহে, এই নামাজটা পড়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলেন, হাত নামান, হাত নামান, বাস। ওই 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 বাবা কি দাও, ওই মিয়া, এটা জিকির হইতো ইনশাআল্লাহ। আজকে জিকির হইতো নিও। জিকির যদি করতে চান, শুনতে চান, তাহলে আমার একটা কথা তো মানতেই হবে। আমার কথা রইল, স্টেজে উঠছি কারেক্ট 1 ঘন্টা হয়েছে, ঠিক না? এই সময় যে গেছি আমরা টের পাইছি, টের কিনতে পাইছি। আমি দিহান থেকে আবার সিলেট যাবো না, সকাল 10টা, কিন্তু আমার কোনো সংযোগ, অনেক দূরে যাইতে হবে। তারপরও কই রেস্ট, কই ঘুম, কই খাওয়ান, বুঝি না কিছু। একটা লোক, আপনারা বলেন তো, এই প্যান্ডেলটা করতে টেহা লাগছেনি? কথা বলেন, এই লাগছেনি? এই প্যান্ডেলটা কত লাগছে? 2 লাখ। কি করছ না? শুধু প্যান্ডেলটা কত? 40। আর মাইকটা 20। 40 আর 20 কত? পোস্টারটা 10,000। কত হইছে? 70। আর লাইটিং কি একসাথে? একসাথে 70,000। মনে করেন মাইক, প্যান্ডেল, পোস্টার, এটা 70 না? এই টেহারা কখন তুলতেইব, কিন্তু টেহারা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আমি যদি আপনারা দেন, আমি কেমনি টেহারা তুলতাম জানেননি? 70,000টা তুলালাম জিকিরের আগে, আর হুজুর আইতে একটা লোক কোন, হুজুর আমি আজকে ওয়াদা করছি, আমি নবীর মহব্বতে এই মাহফিলে আগামী বছর আমি দিব 12,000 টাকা। একটা টেহারা একজন দিবেন, 2 জন না। একটা প্রেমিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 টাকা কে দিবেন? হাত তোলে। আমার টেহা লাগবে 70,000, কিন্তু শর্ত মারতাম না, যুদ্ধের পরে চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেমিক কোন 12,000, আগামী বছর নবীর মহব্বতে কে দিবেন 12,000 টাকা? হাত তোলে। একজন, একজন, শুধু একজন, কে দিবেন? লিখতেছেন নিয়ম, লিখকেন আইতাছে। আর একজন লোক দেন, হুজুর আমি দিব 12,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। একটা লোক দেন 12,000 টাকা।
নাই না? ওই যে একজন পাইলাম, মাশাআল্লাহ মোবাইল ধরছে। আরে রাখলাম কি ভাগল লাগে আসলে এই মোটে হাত তুলতে, কোন তো কেমন লাগে জিতনে শরীরের ভিতরে এমনিতে আফাই না আমার হাত তুলতে, মাথা পুরা নষ্ট। কি কি অবস্থা ফুলাফান। একজন নবীর প্রেমিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 এই যে হয়ে গেছে, এই দিলে পাগলা নবীর পাগল। মারহাবা জোরে গান, নারে তাকবীর, নারে রিসালাত। বাজান আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি, ওয়াজ করতে পারি, সিলাইতাম পারি, কালেকশন করলে আমি সেতে টাকা শুনল। তোমার নাম কি বাবা? মুগুজি দুলাল লস্কর, দুলাল হোসেন, মামা দুলাল হোসেন দিব সরি 12,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মুগুজির দুলাল হোসেনের দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কর নাকি লাগে। টিয়া লাগে আর কত? 58,000। এটা বেফান না যদি আপনারা দেন। আর একটা লোক কইবেন হুজুর আমি দেবো আগামী বছর মাহফিলে 10,000 টাকা। একজন, দুইজন না, একজন। দেখি ওই ইয়ার মতন নাম নাকি তো দুলাল হোসেনের মতন মুগুজির আরেকটা প্রেমিক দাঁড়ায় যান গা। 10,000 কে দিবেন? হাত তোলেন। হ্যাঁ, একটা লোক ওই দুলাল হোসেনের মতন এমন একটা যুবক আছেন, দিবেন 10,000 টাকা। একজন দেন, দুইজন না। আমি সব তুলতে পারতাম না, যুদ্ধটা পারি আর কি। একটা লোক দেন 10,000 টাকা। আল্লাহ দুলাল হোসেন তার মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাত ও সালাম জানাইতে পারে। জোরে জোরে কন্যা আমিন। আর একজন দেন 10,000 টাকা। একটা প্রেমিক আছেন নি 10,000 টাকা। আগামী বছর, এক বছর আসতে আসতে এমন হতে পারে আমার আল্লাহ 10,000 এর বদলতে 10 কোটির মালিক বানায় দিতে পারে। কে দিবেন 10,000 টাকা? একজন দিবেন। 10 একজন। হ্যাঁ, কমিটির বাইরে যারা আছেন আপনারা কোন, জনগণ যারা আছে আপনারা কোন, একজন দেন 10,000 টাকা। বাজান 10 দেন, নাই আমি শরম পাইলাম বাজার, আমি মেহমান না আপনারা বুঝেন না কিছু। আমি কি বারবার চাইতারু? বড়রা বাজারে গিয়ে এমনি চাইলে দি 1 লাখ উঠে দিলে গেলে মোহাম্মদ অলিউল্লাহ সাহেব দিলেন 10,000 টাকা। জোরে কোন মারহাবা। কই আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন, নবী না দেখাইয়া মরণ দিও না। জোরে আল্লাহু আকবার। এত মায়া করতেন যিনি আমরা রে সংসারে, আজ নজিরে শুয়া রইছে কবরে। ঠিক রে বাবা? বন্ধ সবাই টান দেন। বন্ধ নাই রে বাম যে জায়গা বন্ধু নাই, বান্ধব নাই যে জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কেউ দিবেন না? এই বেটা, টাকা দিলে দিবি, না দিলে যাইস না। আর চলে গেলে টাকা দিয়ে দিবি। এখন পাইলাম কত কত আর লাগে কত? 48,000 টাকার দিকে এখন বাংতি যে টাকা আছে বেহেশত হইল 8টা। জোরে কোন কয়টা? 8টা। বেহেশতের মহব্বতে মা বাবার নিয়ে থাকবার লাগা একটু দয়া করে একটা মানুষ হাত তুললেন, কোন দিবেন? 8,000 টাকা কে দিবেন? হাত তোলেন। 8,000 টাকা কে দিবেন? হাত তোলেন। একজন, ওই যে দুলাল হোসেনের মতন পাগলা দেন। 8,000 কে দিবেন? হাত তোলেন। দয়া করে, ছেলে বিদেশ থেকে আল্লাহ আপনার তৌফিক দিছে, একটু দয়া করে কোন 8,000 টাকা কে দিবেন? হাত তোলেন ইনশাআল্লাহ।
আবু ইউসুফ জুয়েল মগজির তিনি দিবেন, তিনি নগদ দিচ্ছেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। মাঝনা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। অনবর্তকে মনে করবো তাহিরি মনে গেছে গাড়ি করতে আছে। এই আমার বাজান গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজানো। যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত পারশান বুঝে আসবে না। নবী আমার এশকেরি দিবানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। দেন বাবার একজন দিন 8,000 টাকা, 8,000 টাকা কত 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 এবার কত মগজিরা 1,000 টাকা দিলেন নগদ। মারহাবা জোরে গণ। নাম কি দা? 840 টাকা দিলেন নগদ। 1,000 টাকা আল্লাহ কবুল করো। ভাইজান কিপটেমি করেন না, একটা লোক দেন 8,000 টাকা ভাই। এই 8,000 টাকা বাংতি কেনা দেবে দিয়ে দেন, দিয়ে দেন। আমি খুশি হবো বাজান, দেন একটু মনটা নরম করে দিলাম। মা বাপ কবরে ছেড়ে গেছে, কেউ মায়া লাগে না, 1 বছর পরে না দিবেন, আল্লাহ তো তৌফিক দিছে। দিয়ে দেন 8,000 টাকা দিলে বাংতিটা উঠে যাক ইনশাল্লাহ। কে দিবেন? 8 হাত তুললে কোন 8,000 টাকা মাশাআল্লাহ পেয়ে গেছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাজান নামটা কি তাও? শরাফতি মুহাম্মদ মিজান। শরাফতির দক্ষিণ পাড়ার মুহাম্মদ মিজান মিয়া দিল 8,000। ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায়। মুহাম্মদ মিজান মিয়া শরাফতি দক্ষিণ পাড়ার 8টা বেহেশতের মায়ায় ফইরা মা বাবার সাথে থাকবার লাইয়া মাহফিলে বিলাইয়া দিয়েছে 8,000 টাকা। মারহাবা। ও আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মদিনা যাইয়া বারবার আমার নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। জোরে বলেন আমিন। বাজান টাকা হইছে কত? 30। আল্লাহকে কত? এই টেহা তোলা আমার লাগে ব্যাপার না। যদি আপনারা দেন, একটা লোকে হাত তুলে হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন? হাত তাড়াতাড়ি। 5,000 তাড়াতাড়ি, একদম শর্টকাট। 5,000 পাকে পাঞ্জা তো কে দিবেন? নাম কি আব্বা? মোহাম্মদ সিদ্দিক ভাই, তিনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। তার আব্বা আম্মা দুনিয়াতে নাই, মরে যাও গেছে। আল্লাহ আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজাব। আল্লাহ বাইরে আব্বা আমার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আমিন করলে গেলে গান। 5,000 টাকা আর কে দিবেন? হাত তুলেন। 8টা বেহেশতের নামে 8 জন, একজন পাইছে আল্লাহকে 7 জন। হাত তুলেন, কে দিবেন? 5,000 দ্রুত। মাশাআল্লাহ। আমার বাবার নামটা কি? তার নজির আহমদ। বাড়ি কই? শরাফতের নজির আহমদ বাবা দিলেন 5,000 টাকা। ও আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নরিয়া বকশিশ ফরমায়া দাও। আল্লাহ এমন টাকার মালিক বানাও যেন বারবার মদিনা যায় নবীরে সালাম দিতে পারে। জোরে গণ আমিন। বাজার বাজানো হয়েছে 6 জন, আল্লাহকে 6 জন। এই 6 জন না নিয়া আমি শরাফতির মাঠ ত্যাগ করব না। তাজুল ইসলাম বক্তার বাড়ি শরাফতির, তিনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুড়া বাপ করে দাও। নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে কোন আমি বাজান আসিন দিলে বাজান। আর করা লাগে মোহাম্মদ জুবাইর মিয়া। বাবার এই সুরটা লইছি আমি, আপনার পরিচিত সুর। ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? এই সুরটা আমি লইলে মাইক 3টা বাংলা বলে মিনিট বাবার নাম কি? মোহাম্মদ জুবাইর মিয়া।
দিছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। মোহাম্মদ বাচ্চু মিয়া দিব।